বিমান তখন আকাশের রাজ্যে, মাটি থেকে হাজার হাজার ফুট উপরে, ভেতরে দীর্ঘ সময়ের বদ্ধ পরিবেশ, যাত্রীদের নীরবতা, মাঝে মাঝে কেবল ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চলাফেরা আর খাবারের ট্রলির শব্দ। ঠিক এমন শান্ত মুহূর্তেই ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। হঠাৎ করে এক বৃদ্ধা ক্ষোভে ফেটে পড়লেন। তার কণ্ঠ যেন পুরো কেবিন নাড়িয়ে দিল। তিনি উচ্চস্বরে বলতে শুরু করলেন, পান খাওয়ান যায় না, জানালা খোলা যায় না, প্লেন থামাও, আমি যাবো না এতাত করে, ও আল্লাহ গো আমি যাবো না। ঘটনাটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বাংলাদেশের এক অভূতপূর্ব মুহূর্ত। চারপাশে যাত্রীদের চোখ বিস্ফারিত, কেউ চমকে ঘুম থেকে জেগে উঠলেন, কেউ আবার ভয়ে চোখাচোখি করলেন পাশের সিটে বসা অচেনা মানুষের সঙ্গে। শান্তিপূর্ণ আকাশযাত্রা যেন মুহূর্তেই ভূমিকম্পে কেঁপে উঠল। বৃদ্ধার এক দফা এক দাবি, বিমান থামাও। কারণ বিমানে তিনি পান খেতে পারছেন না, জানালা খুলতে পারছেন না, আর এই বদ্ধ জায়গায় বসে থাকতে তার একদমই ভালো লাগছে না, যেন কেউ তার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে। যাত্রীরা অবাক হলো, অনেকের চোখে মুখে ছিল চাপা হাসি। ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। তাতে দেখা যায় মাঝ আকাশে বদ্ধ পরিবেশে ওই বৃদ্ধা রীতিমতো হাঁপিয়ে উঠেছেন। দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা, জানালা খুলতে না পারা, আর সবচেয়ে বড় কথা তার প্রিয় পানটুকু খেতে না পারায় তার সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। তার এই আকস্মিক চিৎকারে আশেপাশের যাত্রীরা হতবাক হয়ে যান। কেবিন ক্রুরা অবশ্য প্রথমে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। কিভাবে সামাল দিবেন বুঝতে পারছিলেন না। তবে তাদের ধৈর্য আর অভিজ্ঞতায় অবশেষে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু ঘটনা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আসলে বৃদ্ধার এই আশ্রমিক প্রতিবাদ ছিল আকাশযাত্রার প্রতি তার অচেনা অস্বস্তির প্রকাশ। বাংলাদেশের সমাজে পান আর খোলা বাতাসের টান কতটা গভীর তা হয়তো এই ঘটনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।